গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। সামনে আমার ছোটদার বিয়ে, আর বিয়ে উপলক্ষে আমরা বাড়িতে সবাই মিলে ঠিক করেছি, আমার বোন, আমার বৌদি, আমরা সবাই লেহেঙ্গা পরবো। আর লেহেঙ্গা পরবো বলে লেহেঙ্গা তো কিনতে হবে, সেই জন্য আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর লেহেঙ্গাটা কিন্তু সবাইকে আমার দাদা, মানে যার বিয়ে, আমার ছোটদাই কিনে দেবে সবাইকে। আর এখানে আমার ছোটদা এখন আসতে পারেনি ডিউটি ছেড়ে, আমার ছোটদা যেহেতু পুলিশের চাকরি করে, সেই জন্য আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। আমার বদ্দা আসবে, বৌদি আসবে, আমার ভাইপো ভাইঝিরা সবাই আসবে। তার মধ্যে দেখো এদের উৎপাত, এদেরকে তো টাকা না দিলে রাস্তাঘাটে বেরোনোই যায় না। অনেকটা আগে আমরা যেহেতু পৌঁছে গেছিলাম, তাই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল। তারপর আমার দাদারা সবাই চলে এলো, আমার বৌদি এসেছে, দাদার মেয়ে এসেছে, দাদার ছেলে, সবাই মিলে। ওদের আসতে একটু লেটই হয়ে গেছিলো। তারপর সোজা ওদেরকে নিয়ে চলে গেলাম লেহেঙ্গার মার্কেটে। আর আমাদের ছোটদার কাছে সবসময় প্রথম থেকে আবদার ছিল যে দাদা যখন বিয়ে করবে তখন আমাদের সব বোনেদেরকে লেহেঙ্গা কিনে দেবে। সেই জন্য দাদা তার কথা মতো রেখেছে, আমাদেরকে বলেছে যেটা তোদের পছন্দ তোরা সেটা পছন্দ করে নিবি। সেই জন্য লেহেঙ্গার মার্কেটে এসে আমি তো মানে চোখ ধাঁধা লেগে যাচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেবো। সব কটাই মানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা। আর জানো তো, ছোটোবেলা থেকে যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, মানে আমাদের সবাই সব কিছুতে সবসময় মিলেমিশে থাকে। আর আমাদের বাবারা কিন্তু 5 ভাই 6 বোন, সেই জন্য আমাদের ফ্যামিলিটা অনেক বড়। যে কোনো অনুষ্ঠান যদি হয় তো আমাদের বাইরের লোককে আর ডাকার প্রয়োজনই হয় না, নিজেদের লোকই এত হয়ে যায়। আমার তো লেহেঙ্গা পছন্দ করা হয়ে গেছিলো, এখানে বৌদিরই পছন্দ হচ্ছিল না, তো বৌদি শেষমেশ এই লেহেঙ্গাটা মানে ঠিক করলো যে এটা নেবে। দেখো তোমরা কেমন লাগছে, মানে দাম এর খুবই রিজনেবল দাম ছিল, মানে দাম শুনে তো অবাক হয়ে যাবে। তো আমাদের এখানে লেহেঙ্গাগুলো সব প্যাক হয়ে গেছে, আমরা এবার নিয়ে নেবো। আর এই লেহেঙ্গাগুলো পরে যখন ভিডিও ছাড়বো তখন তো তোমরা অলরেডি দেখতেই পাবে, বিয়ের ভিডিও তো আমার আসবেই চ্যানেলে। তো এখানে আমাদের সবার নেওয়া হয়ে গেছিলো। বাবাইকে দেখো খুব বিরক্ত করছে, বাবু তো এক জায়গায় দাঁড়াতেই চায় না, কিন্তু অনেক কষ্ট করে, এখানে যেহেতু ভিড় অনেক যার জন্য দাঁড়াতে হচ্ছিলো। আর আমার দাদা দেখো নিয়ে আবার দেখাবে যে আমাদের সবার জন্য লেহেঙ্গা এখানে কেনা কমপ্লিট হয়ে গেছে। আমরা ভাবলাম তাহলে কিছু খাওয়া দাওয়া করি, বাড়িতে তো আমি কিছু রান্না করিনি। এখানে তো প্রথমে আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল মোমো খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য আমরা সবাই এখানে মোমো খাচ্ছিলাম। আর আমার বাবু তো ছোট, যেহেতু মোমো খেতে পারে না, ও সেই জন্য আইসক্রিম খাবে বললো। আর এখানে আমার সায়ন বাবাও বললো আইসক্রিম খাবে, তাই ওদের দুটো ছোট বাচ্চাকে আইসক্রিম কিনে দেওয়া হলো, ওরা দুজন আইসক্রিম খাচ্ছে। আমার ভাইপো আর আমার ছেলের মধ্যে কিন্তু 1 বছরের ডিফারেন্স আছে, কিন্তু দেখলে কেউ বলবেই না, ওরা দুজন পুরো বন্ধু। আর তোমরা যদি জানতে চাও যে আমি লেহেঙ্গাটা কোথা থেকে নিয়েছি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো ডিটেলসটা যে আমি কোথা থেকে লেহেঙ্গাটা কিনেছি। সব কিছু খাওয়া দাওয়ার পর আমার দাদারা চলে গেল বাড়ি, আর আমরাও এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাড়ি আসার পথে আমরা, বাড়িতে তো আর যেহেতু রান্না করব না, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আর ওখানে তো মোমো খেয়েইছিলাম, বাড়ি আসার পথে ভাবলাম একটু রোল নিয়ে নিই, তার রোলের দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে রোল তৈরি করছিল। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।